বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় জেলায় অবস্থান করছি। আজকে যে আমি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি সম্পূর্ণরূপে একটি ভিঙ্গ আঙ্গিকে একটি তথ্য। যে বিষয়বস্তুটির নাম হলো আশ্বিন সাতাহা। এটা আপনারা যারা উত্তরবঙ্গে বসবাস করেন অধিকাংশ মানুষ জানেন এই বিষয়টা। আশ্বিন সাতাহা সাধারণত আশ্বিন মাসে যে সর্বশেষ যে বৃষ্টিটা হয়ে থাকে, ঝড় বৃষ্টিটা, সেটাকে আমরা আশ্বিন সাতাহা বলে থাকি। কিন্তু এই যে আশ্বিন সাতাহাটা এই মুহূর্তে আমরা পর্যবেক্ষণ করছি, সেটি কিন্তু বর্তমানে এখন কার্তিক মাসে অনুষ্ঠিত হচ্ছে। আসলে সেটি প্রকৃতিগতভাবে একটি কারণ রয়েছে। আসলে কেন এই আশ্বিন সাতাহা আশ্বিন মাসে না হয়ে কেন কার্তিক মাসে হলো, সেটা একমাত্র আল্লাহ পাকেই জানেন। যাক, এটা কয়েকদিন তারতম্য হতে পারে। তো আমি যে বিষয়টি উপস্থাপন করলাম সেটি হলো আশ্বিন সাতাহা কোন সময় হয়, বা এই আশ্বিন সাতাহার কারণে আমাদের কৃষকের ফসলের ক্ষয়ক্ষতি কীরকম ক্ষয়ক্ষতি হয়, এবং এই আবহাওয়া কেমন থাকে, হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে মূলত আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই আশ্বিন সাতাহায় কিন্তু প্রচণ্ড এক নাগাড়ে ৬-৭ দিন, ৪-৫ দিন বা ৮-১০ দিন এইভাবে টানা বৃষ্টি বর্ষণ হয়। এটাকেই সাধারণত আশ্বিন সাতাহা বলা হয় আশ্বিন মাসে। কিন্তু আমি আগেই বলেছি বর্তমানে আজকে কার্তিক মাস, এটি কার্তিক মাসে শুরু হয়েছে। তো এই যে দেখেন, আশ্বিন সাতাহার কারণে কিন্তু অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয় কৃষকের। এই যে ফসলগুলো শুয়ে গেছে, ধান ক্ষেতগুলো শুয়ে গেছে, এতে করে কিছুটা হলেও কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, এবং যে এই আশ্বিন সাতাহার প্রবল বৃষ্টির কারণে এক নাগাড়ে মুষলধারে ইট ইজ রাইনিং ক্যাটস এন্ড ডগ, হ্যাঁ, মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এই যে পুকুর কিন্তু পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে পুকুরগুলো, এবং অনেক ক্ষেতের ফসল সেগুলো শুয়ে গেছে, অনেক গাছগাছালি ভেঙে পড়েছে। হ্যাঁ, তো এটাই হলো আশ্বিন সাতাহা। এটা আসলে গ্রামে না আসলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে না আসলে এটা আসলে এটা বোঝার মতো বা উপভোগ করার মতো দৃশ্য কারো কপালে হবে না বলে আমি মনে করি। তো আমি এই পঞ্চগড় জেলাতে এই মুহূর্তে অবস্থান করার জন্য এই আশ্বিন সাতাহা পর্যবেক্ষণ করার আমার সৌভাগ্য হয়েছে। এই জন্য সরাসরি আমি আপনাদের উদ্দেশ্যেই, শুধু প্রিয় দর্শকদের উদ্দেশ্যেই আমি এই আশ্বিন সাতাহা কি জিনিস সরেজমিনে এসে আপনাদেরকে দেখাইলাম। এই আশ্বিন সাতাহার কারণে ফসল তলিয়ে যাচ্ছে। কিছু যাদের অনেক পুকুর ভরা মাছ টাছ আছে, সে কিছু অনেকের পানি মানে গিয়ে উছলে গিয়ে পানি উপর দিয়ে গিয়ে মাছ চলে যাচ্ছে। হ্যাঁ, একজনকার মাছ আরেক পুকুরে চলে যাচ্ছে। হ্যাঁ, পুকুরের বাঁধ ভেঙে যাচ্ছে, রাস্তাঘাট কিছু ভেঙে যাচ্ছে, তারপর ফসলের ক্ষতি হচ্ছে। এই সব মিলেই বাঁশ পড়ে যাচ্ছে, গাছ পড়ে যাচ্ছে, গাছের ডাল ভাঙছে। হ্যাঁ, আপনারা এই আশ্বিন সাতাহায় যারা রাস্তাঘাটে চলাফেরা করবেন, দেখে শুনে সতর্কতার সাথে চলাফেরা করবেন, কারণ এই সময় অনেক গাছের ডালপালা মানুষের মাথার উপর পড়ে মানুষ আঘাতপ্রাপ্ত হয়, অনেকে বড় ধরনের দুর্ঘটনায় পতিত হয়। সেজন্য আমি সতর্ক থাকতে বলবো। আর যারা কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের ক্ষেত খামারগুলো খোঁজখবর রাখেন, যে ধানগুলো শুয়ে গেছে সেগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, বা পানি, ক্ষেতের মধ্যে পানি জমে থাকলে, প্রচুর পরিমাণে অনেক সময় পানি জমে থাকে, ক্ষেত ডুবে যায়, ধান ক্ষেত ডুবে যায়, সেগুলো পানিগুলো নিষ্কাশন করার জন্য আপনারা জমির যে আইল আছে সে আইলগুলো কেটে দিয়ে আপনারা পানিগুলো নিষ্কাশন করতে পারেন। হ্যাঁ, আর যারা মাছ শিকার করতে পারেন ঘরোয়াভাবে, স্থানীয়ভাবে, দেশি মাছ, পুঁটি, ট্যাংরা, মাগুর, শোল, কই মাছ, এগুলো আপনারা এই মুহূর্তে মাছ শিকার করার একটি উপযুক্ত সময়। আমার কাছে আজকে যদি কিছু দেশীয় কিছু ডিভাইস থাকতো যে মাছ ধরার, এই যে ডিওর, তারপর এটা কি বলে, ধরকা, এগুলো আমরা আগে ব্যবহার করছি। হ্যাঁ, তো এগুলো আমার কাছে নাই। আর থাকলে আসলে আমার মনটা কিন্তু চাচ্ছে এই বৃষ্টি বাদলে, হ্যাঁ, মধুময় দিনে, স্মৃতিময় দিনে, এই যে একটু যে মাছ ধরতে পারতাম, ছোটবেলায় এগুলো করেছিলাম। হ্যাঁ, তো এই ছিল সামগ্রিক মিলে আশ্বিন সাতাহা ভাই। হ্যাঁ, তো এর মাঝে আমার হয়তো অনেক কিছু ভুল ত্রুটি ছাড়া যেতে পারে। আপনারা যারা আশ্বিন সাতাহা সম্পর্কে পুরোপুরি জ্ঞান রয়েছে তারা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি এই আশ্বিন সাতাহার কারণে এই পঞ্চগড় থেকে এখনো বের হতে পারছি না। আমার আজকে অনেক প্রোগ্রাম ছিল, সামাজিক প্রোগ্রাম ছিল। আজকে আমার এমনিও একটা প্রোগ্রাম আছে বাড়িতে। আপনারা জানেন গত পরশুদিন আমার এক আত্মীয় মারা গেছে, তার আজকে কুলখানি আছে।
সেটাতে যাব। আর বিশেষ করে আমার আজকে যে সামাজিক অনুষ্ঠানগুলো করার কথা ছিল, যে আপনার ওই যে ইয়ের পর প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান বিষয়ে সেমিনার সভা বিভিন্ন জায়গায় হওয়ার কথা ছিল, সেগুলো সম্ভবত বাতিল হয়ে যাবে, কারণ আর সময় নাই। এই আশিস সাতার কারণে আমি অবরুদ্ধ হয়ে গেছি পঞ্চগড় জেলায়। আপনারা দোয়া করবেন, এই বৃষ্টি বাদল থামার পর হয়তো আমি রওনা করতে পারবো বলে আশা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম, পঞ্চগড় থেকে, গ্রিন নেচার 1971 ইউটিউব চ্যানেল। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।